ধনিয়া পাতাটা আমি এই ধনিয়া পাতাটা আচারের উদ্দেশ্যে আমি টেলে নিচ্ছি। এটাকে এখন ব্লেন্ড করব। ব্লেন্ড করে অনেকগুলো এনেছিলাম, ওই এক থালা ছিল। আর দেখেন কতটুকু হয়ে গেল। হ্যাঁ, এটাকে আমি এখন ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নিয়ে তারপরে এই ধরনের একটা তৈরি আচারের সাথে এটা তারপরে পাঁচফোড়ন আর সরিষার তেলের মধ্যে দিয়ে দেব। পাঁচফোড়ন আর সরিষার তেলের মধ্যে দিয়ে তারপরে পাঁচফোড়ন আর সরিষার তেলের মধ্যে দিয়ে তারপর এরকম একটা তৈরি আচারের একটু টক এর জন্য এরকম একটা তৈরি আচারের সাথে মিক্সড করে ফেলব। এই হলো আমার আচার, ধনিয়ার পাতার আচার। মোটামুটি এই তো। এখন আমি ওটাকে ব্লেন্ড করে দেব। আর মশলা জিরা গুঁড়া, কালো জিরা গুঁড়া, একটু মৌরি গুঁড়া, এই সরিষার তেলের মধ্যে সরিষার তেলটা গরম করে এই দেব। তো আমি একটা ব্লেন্ডারে তুলব এখন। আমি একটা ব্লেন্ডার বক্স নিয়ে আসি। ঠিক আছে, এটাকে ব্লেন্ড করব। ব্লেন্ড করে এটাকে নামিয়ে ফেলছি। এটাকে এখন ব্লেন্ড করব। ব্লেন্ড করে তারপরে পাঁচফোড়নের মধ্যে সম্ভার দিয়ে এরকম একটা আচার মিক্সড করে দিব। রসুনের আচারের সাথে মিক্সড করে দিয়ে পরে বয়ামে রাখার সময় কালি জিরা গুঁড়াটা দিয়ে দেব। হ্যাঁ, এভাবেই আপনি সারা বছর সংরক্ষণ করতে পারেন ধনেপাতাটা। আর কয়েকটা দিন পরেই কিন্তু ধনেপাতাটার টেস্ট একটু অন্যরকম হয়ে যাবে। সেই জন্যে আমি একটু করে রাখছি। তো এটা এখানে থাকবে। আমি ব্লেন্ডারটা নিয়ে আসি। ওটার মধ্যে গুড় আছে না, ওটা একটা
যা। দেখি একটু যাই, আমি আবার এখানে ভিডিও অন করে, ঠিক আছে, ওদিক দিয়ে একটু প্রবলেম হয়ে গেছে। তো আমি এই যে ব্লেন্ডারে তুলছি, ব্লেন্ড করে বাকিটা আমি বলেছি আর একটা ভিডিওর সাথে দেখিয়ে দেব। হ্যাঁ, এই যে ব্লেন্ডারে তুললাম, এটা ব্লেন্ডারে তুলে পাঁচফোড়নের তেলানি দিয়ে আমি এটা করে নেব। এই করা হয়ে গেলে আমি ভিডিওটা দিয়ে দেব, ইয়েটা দিয়ে দেব। বাকিটুকু আমি দেখাতে পাচ্ছি না, আর একটা ভিডিওর সাথে আমি দেখিয়ে দেব। হ্যাঁ, এই ছিল আমার ধনিয়া পাতার 6 মিনিট না, এই যে ধনিয়া পাতার আচারটা আমি এটা এখন ব্লেন্ড করব, তারপরে পাঁচফোড়নে তেলানি দেব, তারপরে গুঁড়া মশলা দিয়ে বয়ামে রাখবো। এই ওই যে রসুনের আচারটা মিক্সড করে দেব, রসুনের আচারটা মিক্সড করে দিলেই আমার আচারটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, এটা থাকুক, আমি আসতেছি। ব্লেন্ডারটা